তো এইমাত্র যে স্নান করে আসলাম। তো আমি ইচ্ছা করলে আর অনেক রান্নাই করতে পারতাম, কিন্তু আমি জানি সবটাই শো অফ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে না আজকে কি হয়েছে জানি না, তোমাদের দাদাভাই চা বানিয়ে দিলাম, ও চাটা খেয়ে গেল। তারপরে আমি মুখ টুক ধুয়ে এই যে বসে আছি অনেক টাইম নষ্ট করলাম। তো আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, স্পেশাল তেমন কোনো কিছুই হবে না। আর যেহেতু ওর মানে খাওয়া দাওয়া প্রচুর বাজ, তো কী রান্নাবান্না করবো এটা নিয়েও আমার একটা টেনশন যে স্পেশাল তেমন কিছু রান্নাবান্নাও করে লাভ নেই, কারণ ও খেতে পারবে না, সেটা আমরাই খাবো। তো বেকার অত কিছু করেও লাভ নেই। তো এই যে চা বানালাম কেবলমাত্র, বিছানা পর্যন্ত এখনও তুলিনি। দেখি কি করি, অনেকটা দেরিও করে ফেললাম বসে টাইম নষ্ট করে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ঝটপট করে চা খাই, চা খেয়ে তারপরে দেখি কি করা যায়। চলো ব্লগটা দেখতে। নিজের বার্থডের থেকে বেশি আনন্দ হয় তোমাদের দাদা ভাই, তারপরে আমার ভাই, ওদের বার্থডে যখন মানে করি ছোটোমোটোভাবে কোনো সারপ্রাইজ প্ল্যান করি, তখন ওটা না বেশি আনন্দ হয়। হ্যাঁ, নিজের বার্থডে নিয়ে যে একটুকু আনন্দ থাকে না সেটা একদমই বলবো না, সেটাও মজা লাগে যে কেউ যদি সারপ্রাইজ দেয়, সেটা অবশ্যই ভীষণ মজা লাগে। ও বিছানা তুলে আমি এদিকে চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে কাজে লেগে পড়বো। আর আজকে একটু ছোটোখাটো আয়োজন করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, ইচ্ছে আছে, যদিও ওর প্রচুর কিছু খাওয়া বারণ আছে। তো এইমাত্র যে স্নান করে আসলাম, তো সতীদের কালী মন্দিরে আসলাম, এখানে পুজো দিবে একটু পরে এসে। তো আমি রান্না বসাবো, যেহেতু এটা রেখে যাচ্ছি এখন। ও বাবা, এটা আরো ঘন্টা বাজাচ্ছে। দাঁড়া আমি বাজাই। ও তুই জানিস এখানে ঘন্টা আছে আর ওই ভেবেছিলাম কালী মন্দিরে ওখানে পুজো দেবো নিজে থেকে, বা পুজো দেবে যখন তখন আমিও থাকবো, কিন্তু ওদের পুজো দিতে একটু দেরি আছে। আর এদিকে আমার রান্নাবান্নার আয়োজন, এমনিতে বেলাও প্রচুর হয়ে গেছে, তো বাড়িতে এসেই পুজোটা দিয়ে নিলাম। করেছি, চুলগুলো শুকায়ও নি কোনো মতো, ওভাবে দলামলা করে গিয়ে আগে ছদ্দিদের মন্দিরে গিয়ে তোমাদের দাদাভাইয়ের নামে সন্দেশ দিয়ে আসলাম। ছদ্দির শাশুড়ি পুজো দেবে, তখনও ওরা মানে পুজো দিতে ঢুকে নি আর কি, তাই দিয়ে আসলাম, কারণ আমাকে রান্নাবান্না করতে হবে আজকে। মানে এর আগে একদিন না দুদিন মনে হয় এই বাড়িতে পুজো দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তাই আজকে বহুদিন পরে বাড়িতে পুজো দিলাম। তো ওটাই পুজো দিয়ে আসলাম। আর এখন ঝটপট করে রান্নাবান্না করবো, একদম সিম্পল রান্নাবান্না করবো। তো চলো এখন ঝটপট করে রান্না বসে, অনেক বেলা হয়ে গেছে। আমরা এর আগে বাসমতি চাল খেতাম, কিন্তু মাঝখানে না আমার বাসমতি চাল খেয়ে আমার মনে হচ্ছিল অনেক ধরনের প্রবলেম হচ্ছে, মানে গ্যাসের সমস্যা হচ্ছে, যার জন্য ওই চালটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। চালটা মানে যখন ছেড়ে দিয়েছি না, খাওয়া বাদ দিয়েছি, তারপরে কিন্তু একটু হলে প্রবলেমটা কমেছে, মাঝখানে তো প্রায় কমেই গিয়েছিল। তো তারপরে যার জন্য খাওয়া হয় না। তো আজকে যেহেতু ফ্রাইড রাইস বানাবো ভেবেছি, আর কি বানাবো স্পেশাল তেমন কিছু মাথায় আসছিল না, ভাবলাম না ফ্রাইড রাইস আর চিকেন বানাই, আর তেমন কিছু তো করতে পারবো না, তো আলাদা করে আর মোটা চালের কি ভাত করবো, তাই ফ্রাইড রাইস আর এমনি নর্মাল ভাত ওখান থেকে রেখে দিই, ওটাই আর কি ভাত বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে এখানে সব ফ্রাইড রাইসের জন্য কেটে নিলাম। আর এখানে আমার দেখো চিকেনেরও সব কিছু কাটাকুটি হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর এই কড়াইটায় ভাবছি চিকেন করব, তারপরে কখন চিকেন হবে, ফ্রাইড রাইস করব, বেলা হয়ে গেছে। তো দেখি এখন কি করা যাবে, ভাবছি একটা অন্য কড়াই করলে করতে পারি। ঠিক আছে, কেবলমাত্র চিকেনটা হওয়ার দিকে, আর ফ্রাইড রাইসের সব কিছু রেডি করে ওই যে রেখেছি। আইসিকে কতবার দোকান পাঠালাম তার কোনো ঠিক নেই, 3বার পাঠাইলাম। আর মেজদিন থেকে অন্য একটা কড়াই নিয়ে এটার থেকে চিকেনটা ওটাই ট্রান্সফার করছি, এটার মধ্যে এখন ফ্রাইড রাইস বানাবো। প্রচুর দেরি হয়ে গেছে, কিন্তু দাদাভাই যদি এখন আসেনি। কয়বার দোকান পাঠিয়েছি আইসি? আইসি বলছি কি আমি আর দোকান যাবো না। আমি বললাম যাবি, আবার যাবি, যদি কিছু আনতে বলি, বারবারই মনে থাকে না এটা ওটা। চিকেনের কালারটা মানে জাস্ট দারুণ হয়েছে, অসাম হয়েছে। আর এখানে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিচ্ছি, একবারে সব কেটে নিয়েছি। আর আজকে না বিনস পাওয়া যায়নি, তাই বরবটি দিয়ে দিচ্ছি। আবার ভাবছি বরবটির গন্ধ করবে না, তো অল্পটুকুনো দিয়েছি, বেশি দেইনি। আর এটার বুদ্ধিটা তোমাদের দাদা ভাইয়েরই, মানে বিনস পাইনি জন্য বরবটি পাঠিয়ে দিয়েছে। আমিও ভাবলাম অল্প দিয়ে দিই, কিন্তু পরে কিন্তু তেমন একটা খারাপ লাগেনি, বরঞ্চ ভালোই লাগছিল, মানে একই রকমই লাগছিল।
তো রান্না আমার কমপ্লিট। এখানে বানিয়েছি ফ্রাইড রাইস, আর এখানে একটু প্লেন ভাতও রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই ফ্রাইড রাইস খাওয়া তো বারণ, তবুও আর কি স্পেশাল দিন একটু খাবে, আর অন্য নর্মাল ভাতও খাবে। আর তার সাথে চিকেনটা আজকে বলে ভীষণ টেস্টি হয়েছে। এই যে ঝিলিক টেস্ট করে বললো, সব কিছু টেস্ট করছে, ওকে দিয়ে টেস্ট করালাম। মানে পুরো গরমে আমি নাজেহাল হয়ে গেলাম, জানি না কেমন হয়েছে। ঝিলিক তো বললো বলে ভালো, দেখা যাক। পর্যন্ত বার্থডে বয় আসেনি, জানি না বার্থডে বয় কখন আসবে। আমি আজকে নতুন একটা নাইটি পরেছি, আমার বার্থডে না তবুও আমি পরেছি, এটা গিফটে পাওয়া। তো ভাবলাম আজকে যেহেতু বরের বার্থডে, আমিও একটু ভালো কিছু পরি, ওই আর কি নাইটি পরেই তো কাজ করবো, কিন্তু তবুও ভাবলাম নতুন নাইটি পরি, কারণ সব নাইটিগুলো মানে একটু পুরন, তাই ভাবলাম একটু নতুন কিছু পরি। সবগুলো পুরনো না, কিন্তু নতুনগুলো ধুয়েছি আর কি। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ঘরদোর পুরো গোছাবো। দেখো ভাত ঠাত দিয়ে কি অবস্থা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে আমার ঘরের দশা, দেখো এখানে এই অবস্থা। এখানে দাঁড়ানোর জন্য আমি জায়গা ফাঁকা করেছি, ঝিলিক জানে এটা। দুদিকে দেখো ভাত, তাড়াহুড়ো করে ফ্রাইড রাইস দিচ্ছি, মানে ফ্রাইড রাইসের ভাত দিচ্ছিলাম। এখানে দেখো টেবিলের অবস্থা, এরকম নোংরা করে মানে আমি জীবনেও রান্নাবান্না করি না, তাই না ঝিলিক? পুরো খারাপ অবস্থা। এখন এগুলো ফটাফট ক্লিন করব, আর বরের জন্য প্লেট সাজাবো। সবকিছু রেডি করলাম, খুবই ছোট্ট আয়োজন। প্লেটটা দেখা একটু, আরে দাঁড়া, ছোট্ট মানে খুবই ছোট আয়োজন। ভিডিও অনই করিস নাই? করছি। মাংসটা দেখো না, বার্থডে বয় তোমার জন্য ছোট্ট আয়োজন। ছোট্ট মানে খুবই ছোট। এতগুলো চিকেন তোমার জন্য না, ওই দেখ ধাক্কা মাইটা দেয় আমাকে। প্রথম কথা কাজু তো খাওয়াই যাবে না, দাঁড়াও আগে না না, এটা খালি শো, এটা কথা যদি আসে, হ্যাঁ এগুলো খালি সব শো। ও মাই গড, বার্থডে বয় বলে কথা ভাই। তোমাদের দাদাভাইয়ের ছোট্ট বার্থডে আয়োজন, যেগুলো আর কি দেখানো বেশি। এগুলো ঝিলিককে বলছিলাম আর একটু চকলেট আনতে, কিন্তু পাইনি। আর এই যে মিষ্টি, চিকেন, এটা কালকের কাটা কেক, আর এখানে আছে ফ্রাইড রাইস, প্লেন ভাত ফ্রাইড রাইস, আর এই যে একটু স্যালাড, যেটা আরো শশা মিসিং, শশা আনতে বলিনি। সেটা বলো। এবার কি খাবে? অল্প ফ্রাইড রাইসও খাবে, ভাতটা খাবে, আর চিকেন এতগুলো খাবে না। হ্যাঁ, কাজু কিশমিশটা খাবে না, মিষ্টি হয়তো একটা খেতে পারে। আর এগুলো তো এগুলো খাবে না, কেকটাও খাবে না, এগুলো সব দেখার জন্য। খাবে কম। কেমন লাগলো আপনার? বাম্পার লাগলো। কথা বলতে পারে না। কেমন লাগলো তোমার? থ্যাংক ইউ সো মাচ। লঙ্কা নিতে খাওয়ার জন্য, মানে কি করবে বুঝে পায় না, কেমন পাগল ভাবো। আমি ইচ্ছা করলে আর অনেক রান্নাই করতে পারতাম, কিন্তু আমি জানি সবটাই শো অফ, খাবে না, কোনো কিছুই খেতে পারবে না, তাই অত কিছু রান্না বান্না করিনি। তো চলো খাওয়া শুরু করো, তারপরে এই আমরা বাচ্চা বাটি নিয়ে একসাথে খাবো। আরোহী নেই না তো, আরোহী একবারে সবাই, আরোহী টিউশন গেছে, এত লেট হয়ে গেছে না। আরে শুরু করো, না চিকেন নাও নাকি শুধু ভাত খাবা? মানে কি লজ্জা হচ্ছে? খাও লজ্জা পাও না, খাও লজ্জা পাও না। এবার আমাদের খাবার নিয়ে আসি, খিদে পেয়েছে প্রচুর। তোরা খাবি এখন? তো ফাইনালি প্রচন্ড খিদে পেয়েছিল, এই যে ঝিলিক, আইসি, এদেরকে দিয়ে আমি খাচ্ছি তিনজনে মিলে। আর বার্থডে বয়ের অলরেডি খাওয়া প্রায় শেষের দিকে। তো চলো খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড। আর পায়েস বানাইনি কেন? কেননা মা সন্ধ্যাবেলা পায়েস বানিয়ে নিয়ে আসবে। মা প্রতি বছরই ওর জন্য পায়েস বানিয়ে নিয়ে আসে, মানে বিয়ের আগে যখন মানে আমাদের রিলেশন ছিল, তখন আমার হাত দিয়ে পায়েস বানিয়ে দিত, আর আমি ওকে দিয়ে আসতাম চুপ করে, তাই না বলো? তো বললামই টিটনের বার্থডে, মা পায়েস নিয়ে আসবে। মা অনেকক্ষণে আসছে আর পায়েস নিয়ে আসছে, এক টিফিন বক্স পায়েস নিয়ে আসছে। আর তার পরিবর্তে বার্থডের স্পেশালে লাল চা মাকে বানিয়ে দিলাম, শুধু এক টিফিন বক্স মা পায়েস বানিয়ে নিয়ে আসছে। তো আগে টিটুনকে দিব, তারপরে আর কি সবাইকে দিব। অনেকগুলোই পায়েস বানিয়ে আনছে, অনেকক্ষণে মা আসছে, গল্প করলাম এতক্ষণ। আর এই যে এখন ভাবলাম না একটু ভিডিও করি, আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো মা চলে যাচ্ছে, সব টিফিন বক্স এক ঢিপ জমিয়েছিলাম, ফাঁকা টিফিন বক্স সব দিয়ে দিলাম। টোটো পেয়ে গেছি। ভাই বেশি উড়াই চালাইস না, হ্যাঁ না, অনেকে খুব উড়াই চালায় তো। আরই আসে নাই। টাটা। গিয়ে ফোন করিল, ফোনে বইল।
সকালবেলা বাড়ি চল বাড়ি চল। মা এসেছিল যখন তোমাদের দাদাভাইয়ের জন্য, ও তোমার জন্য পায়েস নিয়ে এসছে টিটুন মা। এক চামচ কাউকে দেই নেই, তোমাকে দেই নেই যে, ওই জন্য আমার ফোনে একটুকু চার্জ নেই, যার জন্য এরকম ঘোলা ঘোলা আসছে। মা এই টি শার্টটা নিয়ে আসছে তোমাদের দাদাভাইয়ের জন্য। কেমন লাগছে টিটুন? হ্যাপি লাগছে ব্রো, হ্যাপি। কালারটা ভালো লাগতেছে। আমি যত পিছাই ক্যামেরায় ফুল নেওয়ার জন্য, ও তত আগায়। এমনি মানে ঘোলা ঘোলা আসতেছে, একদম ব্লার ব্লার কেমন। ঠিক হয়েছে। হ্যাঁ হয়েছে। সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই উল্টো সাইডে ফোন নিয়ে বিজি হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।